নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার কাছে একটি 6283 অডিও সার্কিট আছে। তো এই সার্কিটে আগে দেখিয়েছি কীভাবে এসি লাইন কানেকশান করবেন কিংবা কিভাবে অডিও ইনপুট করবেন, আউটপুট করবেন। তো কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে যে 12 ভোল্ট আছে, তো এই 12 ভোল্ট থেকে এই যে প্যানেল আছে, ব্লুটুথ প্যানেল, তো এই প্যানেল কিংবা এই যে ব্লুটুথ কিট যেগুলি 5 ভোল্টে চলে, তো সেই কানেকশান কিভাবে করবেন, মানে সেই কানেকশানটা তারা কিভাবে করবে, তো সেই জন্য আমাকে কমেন্ট করেছিল। তো দেখুন, এটি যে ব্লুটুথ কিটটি আছে এটি কিন্তু অনলি ফর 5 ভোল্টে চলে, আর এই যে ইউএসবি যে প্যানেলটি আছে এটাও কিন্তু 5 ভোল্টে চলে। কিন্তু এখানে আমি যখন এই যে 12012 ট্রান্সফরমারের কানেকশান যখন দেব, দেখুন এটি 012 ট্রান্সফরমার আছে, তো এই কানেকশান আমি যখন দেব তখন কিন্তু সরাসরি এই যে ক্যাপাসিটারটি আছে, তো এই ক্যাপাসিটারে কিন্তু 12 ভোল্ট উঠবে। তো আমি একবার কানেকশান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে 5 ভোল্ট নিয়ে এই যে ব্লুটুথ ইউএসবি প্যানেলটি আছে চালাবেন। তো আমি সর্বপ্রথমে এখানে কানেকশান করে দিচ্ছি। তো দেখুন, আমি 012 যে ট্রান্সফরমারটি আছে সেই ট্রান্সফরমারটিকে আমি এখানে অলরেডি কানেকশান করে দিয়েছি, যেহেতু এর দুটি তার আছে 012-তে। তো এবার যদি আমি এখানে ভোল্টেজ ইন করে দিই, তো এই যে ক্যাপাসিটারটি আছে এখানে কিন্তু 12 ভোল্ট পাবো। তো ভোল্টেজ আমি এখানে ইন করে দিয়েছি। ভোল্টেজটি আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি কিন্তু পজিটিভ সাইড আছে এবং এই সাইডটি হচ্ছে কি নেগেটিভ সাইড। এখানে দেখুন 13 ভোল্ট কিন্তু উঠছে। 12 ভোল্ট 13 ভোল্ট কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। তো এই যে ভোল্টেজটিকে আমাদের 5 ভোল্টে নিয়ে আসতে হবে। তো তার জন্য দেখুন আমার কাছে এই যে ট্রানজিস্টারটি আছে এটি হচ্ছে 7805 ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টার 3টি লেগ থাকে, এতে দেখতেই পাচ্ছেন 3টি লেগ। তো প্রথম যে লেগটি আছে, এই যে প্রথম যে লেগটি আছে এটি কিন্তু ভোল্টেজ ইন, এবং এই ডান দিকের যে লেগটি আছে এটি কিন্তু ভোল্টেজ আউট, এবং এই যে মিডিলের লেগটি কিন্তু গ্রাউন্ড কানেকশান হবে, ঠিক আছে। তো দেখুন, এটি যদি গ্রাউন্ড কানেকশান হয় তো দেখুন এই মিডিলেরটা যদি গ্রাউন্ড কানেকশান হয় তাহলে এখানে কিন্তু কানেকশান হচ্ছে কি গ্রাউন্ড কানেকশান 8, দেখতে পাচ্ছেন এইটি কিন্তু নেগেটিভ কানেকশান। তো আর এইটি হচ্ছে ভোল্টেজ, এখানে 12 ভোল্ট ইন করতে হবে, এখান থেকে 5 ভোল্ট আউটপুট হবে। তো এটি যদি আমি ঘুরিয়ে লাগিয়ে দিই তাহলে এদিকে 12 ভোল্ট আর এটি কিন্তু গ্রাউন্ড কানেকশান, তাহলে এই দুটোকে আমি কানেকশান করে নিতে হবে। তো তার আগে আমি পাওয়ার লাইনটিকে অফ করে দিচ্ছি এবং এটিকে সোল্ডার করে দিচ্ছি। তো দেখুন, ফাইনালি আমি এটি কানেকশান করে দিয়েছি, এবং এই যে ট্রানজিস্টারটি আছে এটা একটু উঁচু করে রাখতে হবে যাতে কারোর সঙ্গে কারোর কোনোরকমভাবে টাচ না হয়ে যায়। আর এই যে লেগটি আছে এটি কিন্তু আউটপুট 5 ভোল্ট, ঠিক আছে। তো এবার এখান থেকে ভোল্টেজ ইন করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে 5 ভোল্ট আউটপুট হচ্ছে কিনা। তো আমি এখানে লাইন দিয়ে দিয়েছি 12 ভোল্ট। তো দেখুন, এই যেটি আছে এটা কিন্তু গ্রাউন্ড, আর এটি কিন্তু এখানেও গ্রাউন্ড কানেকশান ধরলেও কিন্তু হবে। তো দেখুন এখানে 5 ভোল্ট চলে এসছে, দেখুন এই দেখুন 5 পয়েন্ট সামথিং ভোল্টেজ আসে এখানে। আর যদি এ পাশটাই ধরেন তো এ পাশে কিন্তু 12 ভোল্ট এ পাশটাই আছে, 12 থেকে 13 ভোল্ট, অনেক ক্ষেত্রে 14 ভোল্ট থাকে। তো ওতে কোনো রকমভাবে অসুবিধা হয় না।
তো এবার এখানে দেখুন যে কোনো ব্লুটুথ এই যে মডিউলটি আছে মডিউলটি 5 ভোল্ট কানেকশান করলে কিন্তু এতে চলবে। তো যেহেতু ওতে তার লাগানো নেই তো তার জন্য আমি এই যে ব্লুটুথ প্যানেলটি আছে প্যানেলটিকে আমি কানেকশান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখে নিতে হবে কোনটি নেগেটিভ কোনটি পজিটিভ আছে। তো দেখুন এই সাইডে যে কানেকশানটি আছে এটি হচ্ছে পজিটিভ কানেকশান এবং এটি নেগেটিভ কানেকশান। একবার লাগানোর আগে কিন্তু ভালোভাবে দেখে নেবেন। দেখুন আমি দেখাতে পারছি কিনা জানি না, তবে দেখুন এই সাইডটা কিন্তু 5 ভোল্ট আছে। তো 5 ভোল্টের কানেকশানটি আমি এখানে দিয়ে দিচ্ছি, পজিটিভ কানেকশানটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং নেগেটিভ কানেকশানটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ফাইনালি লাইন চলে এসেছে। এখানে 5 ভোল্ট ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু প্যানেলে কিন্তু লাইন চলে এসেছে। আর এই কানেকশান ছাড়া অন্যান্য যে সমস্ত কানেকশান ব্যাস কিংবা স্পিকার আউটপুট যে কানেকশানগুলি, তো সেই কানেকশানগুলি এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি সেটি দেখতে চান তো আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। এর পুরো ডিটেলস কানেকশান কোথায় কীভাবে কানেকশান করতে হবে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিংবা আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে দেওয়া আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই কিংবা যেটি আপনাদের ডাউট হচ্ছে যে 12 ভোল্ট থেকে কিভাবে বা 5 ভোল্ট আউটপুট করবেন প্যানেলে কিংবা এই ব্লুটুথ কিটে লাগানোর জন্য, তো সেক্ষেত্রে এইভাবে ট্রানজিস্টার লাগাবেন। ট্রানজিস্টারটা হচ্ছে 7805 ট্রানজিস্টার। তো খুব সহজেই আপনারা এটি 5 ভোল্ট আউটপুট বের করে নিতে পারবেন। তো ভিডিওতে যদি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।